গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। পরিস্থিতি পর্যালোচনায় কাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার একদিন পর শনিবার সংবাদ সম্মেলনে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, তার ওপর হামলা গণতান্ত্রিক আন্দোলনের আঘাত। ডাকসুর সাবেক ভিপি নূর সহ গণ অধিকার পরিষদের আহত নেতাকর্মীদের দ্রুত চিকিৎসার জন্য বিশেষায়িত মেডিকেল বোর্ড করা হয়েছে। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে বলেও জানান শফিকুল আলম। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জানিয়ে প্রেস সচিব জানান, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার সব ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার ও গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। স্ট্রংলি আমরা বলছি, ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এই কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো ধরনের কোনো কনস্পিরেসি এটাকে থামাতে পারবে না। বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।